ফাউন্ডেশনের সংগ্রামী সম্পর্ক সভাপতি মুফতি সালাহুদ্দিন সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া, আমরা বারবার চাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সকলে ধৈর্যের সাথে বসবো, কেউ এলোমেলো করবো না, কোন প্রকার কথাবার্তা বলবো না। হযরতের বয়ান আমরা মনোযোগ সহকারে শুনবো, আমরা মনের খোরাক নিয়ে আগামী দিনে পথ চলবো। আমাদের আজকের সিরাতুন নবী মহাসম্মেলনের প্রধান আলোচক, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, যাকে পাওয়ার জন্য অনেক ওলামায়ে কেরাম সহ তাওহীদি জনতা চটকপাখির তাকিয়ে থাকেন, অনেক মেহনত করে থাকেন, কিন্তু হযরতের প্রতি আমাদের যে ভালোবাসা, তার ভালোবাসা আমরা এভাবে প্রমাণ দেব। আমরা বরগড় জামা আল ইত্তেহাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে যেন আমরা আল্লামা মামুনুল হক সহ আল্লামা আব্দুল হামিদ বিএসআই মধুপুর সহ যুগের শ্রেষ্ঠ আলেমদেরকে বারবার আনতে পারি। আপনারা সার্বিকভাবে সহযোগিতা যেমনি করেছেন, আগামী দিনে ইনশাআল্লাহ সহযোগিতা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সাহায্য সহযোগিতাকে কবুল করুন, আপনাদের আগমনকে কবুল করুন, আল ইত্তেহাদ ফাউন্ডেশনকে কবুল করুন। আমরা যেন এক হয়ে আল ইত্তেহাদ ফাউন্ডেশনের মাধ্যমে নবাবগঞ্জ সহ আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ সময় অপেক্ষার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে আমাদের কাঙ্ক্ষিত মেহমান আমাদের হযরত আমাদের মাঝে উপবিষ্ট আছেন। আমরা যে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে আজ এখানে বসা আছি, সে আলেম ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত। তাগুত কি জিনিস, তাগুতের পরিচয় বুঝতে হবে। কোরআনে পাকের এক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করে, আর যারা কাফের তারা তাগুতের পথে লড়াই করে। কার পথে? জোরে বলেন, কার পথে? ঈমানদাররা লড়াই করে কার পথে? আল্লাহর পথে। আর বেঈমানরা লড়াই করে কার পথে? তাগুতের পথে। সুতরাং যে আল্লাহর পথে থাকে সে তাগুতের পথে যায় না, যে তাগুতের পথে থাকে সে আল্লাহর পথে থাকতে পারে না। আল্লাহর সঙ্গে তাগুতের হলো বৈপরীত্য। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে সে তাগুতকে অস্বীকার করতে হয়, যে তাগুতকে বিশ্বাস করে আল্লাহর উপর তার বিশ্বাস ঠিক থাকতে পারে না। প্রশ্ন হলো তাগুত কি জিনিস, তাগুত কাকে বলা হয়? খুব সংক্ষেপে তাগুতের পরিচয়টা বুঝেন, একটু ডিপ কথা এবং গুরুত্বপূর্ণ একটা কথা। তাগুতের পরিচয়, যেহেতু কোরআনে পাকের অনেকগুলো আয়াতের মধ্যে এই তাগুত শব্দটা এসেছে, এই জন্য যারা কোরআনের গবেষণা করেন, যারা কোরআনের তাফসীর করেন, যারা কোরআনের তাফসীর লিখেছেন কাদিমান ওয়া হাদিসান, সেই সাহাবীদের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেকেই তাগুত সম্পর্কে একটা ডেফিনিশন দিয়েছেন, তার সংজ্ঞা এবং পরিচয় তুলে ধরেছেন। সকল বক্তব্যগুলো যদি একত্রিত করি তাহলে তাগুতের যেই পরিচয় আমরা পাই, আমি আমার ভাষায় সহজে আপনাদের সামনে যদি বলতে চাই তাহলে তাগুত বলা যায়, তাগুত হলো এমন ব্যক্তি বা বস্তু, এমন গায়রুল্লাহ, যেই গায়রুল্লাহকে আল্লাহর আসনে বসানো হয়। কার আসন বসানো হয়েছে? কাকে? গায়রুল্লাহকে। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া ভিন্ন। অর্থাৎ যেই বৈশিষ্ট্য আল্লাহর সঙ্গে নির্ধারিত, যে বৈশিষ্ট্য আল্লাহর জন্য নির্ধারিত,
সেই বৈশিষ্ট্যকে যদি কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সাব্যস্ত করে, তবে যার জন্য সেই বৈশিষ্ট্য সাব্যস্ত করা হলো তাকেই বলা হবে তাগুত। যেরকম সহজে দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন, এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। তাহলে ইবাদতের এই আসন এটা কার জন্য সংরক্ষিত? আল্লাহর জন্য সংরক্ষিত। মাবুদ হওয়া, ইবাদতের হকদার হওয়া, এটা আল্লাহর জন্য সংরক্ষিত আসন। এখন কেউ যদি ইবাদত আল্লাহকে ছাড়া অন্য কারো জন্য করে, তাহলে যার জন্য ইবাদত করা হবে, যে মানুষের কাছ থেকে ইবাদত নিবে, তাকেই বলা হবে তাগুত। যেরকম সে যুগে মানুষেরা আল্লাহকে বাদ দিয়ে লাত, মানাত, উজ্জা, হুবল এই সকল দেব দেবতার পূজা করত, তখন আল্লাহর জন্য যে ইবাদত নির্ধারিত ছিল, সেই ইবাদত আল্লাহর জন্য না করে এই সকল দেব দেবতার জন্য করা হলো। তো এই সকল দেব দেবতাগুলোকে তার অনুসারীরা আল্লাহর আসনে বসিয়েছিল, এই জন্য সেই যুগে এই সকল দেব দেবতাগুলোই ছিল তাগুত। আজকের বর্তমান যুগে আল্লাহর ইবাদত বাদ দিয়ে কিছু মানুষ দুর্গার পূজা করে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে কিছু মানুষ সরস্বতী আর কালীর পূজা করে। কথা বলেন। তাহলে ইবাদতের একমাত্র মালিক কে? তো যে ইবাদত একমাত্র আল্লাহর জন্য হওয়া উচিত ছিল, দায়িত্ব ছিল, সেই ইবাদত আল্লাহকে বাদ দিয়ে যখনই দুর্গার জন্য, কালীর জন্য, সরস্বতীর জন্য, বিভিন্ন দেবদেবীর জন্য করা হলো, তো এই দেবদেবীগুলোকে বলা হবে তাগুত। কারণ এই দেবদেবীগুলোকে আল্লাহর জায়গায় তারা বসিয়েছে, এই জন্য। কথাটা পরিষ্কার হলো? এটা হলো ইবাদত। ইবাদতের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ মুসলমানরা এই ব্যাপারে অত্যন্ত সতর্ক আছে যে আল্লাহকে ছাড়া তারা অন্য কারো ইবাদত করে না। মুসলমানরা কোনো গায়রুল্লাহর পূজা করে না, ইমানদাররা কোনোদিন দুর্গার পূজা করে না, ইমানদাররা কোনোদিন সরস্বতীর পূজা করে না, ইমানদাররা কোনোদিন আগুনের পূজা করে না, ইমানদাররা কোনোদিন সূর্যের পূজা করে না। এই সমস্ত করে না, কারণ মুসলমানরা জানে ইবাদতের একমাত্র উপযুক্ত কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, ইবাদত যেরকম আল্লাহর একক বৈশিষ্ট্য, ইবাদতের মধ্যে যেরকম আল্লাহকে এক এবং অদ্বিতীয় বিশ্বাস করতে হয়, এটাকেই বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ, আল্লাহর একত্ববাদ। ইবাদতের মধ্যে যেরকম আল্লাহর একত্ববাদকে বিশ্বাস না করলে একজন মানুষ ইমানদার আর মুসলমান হতে পারে না, ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা বৈশিষ্ট্য আছে। আমার আল্লাহর সেই বৈশিষ্ট্যটার নাম হলো তাওহীদ ফিল হাকিমিয়া। তাওহীদ ফিল হাকিমিয়ার অর্থ হলো আসমান আর জমিনের মধ্যে সমগ্র বিশ্ববাসীর জন্য, সমস্ত মাখলুকাতের জন্য চূড়ান্ত ভাবে বিধান দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। এত আস্তে বললেন কথাটা। আসমান আর জমিনের মধ্যে সমগ্র মাখলুকাতের জন্য বিধান দেওয়ার একমাত্র মালিক কে? বিধান দেওয়ার একমাত্র মালিক কে? চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? প্রশ্নহীন আইন তৈরি করতে পারেন একমাত্র কে? এমন আইন যার আইনকে অন্য কেউ চ্যালেঞ্জ করতে পারে না, এইরকম আইন তৈরি করবার একচ্ছত্র ক্ষমতা এবং অধিকার একমাত্র কার? তাহলে আসমান আর জমিনের মধ্যে চূড়ান্ত ভাবে বিধান দেওয়ার একমাত্র অধিকার হলো আল্লাহর। সুতরাং এই যে আইন তৈরি করা, বিধান তৈরি করার এই যে ক্ষমতা, চূড়ান্ত ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা, এটা হলো একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত। একটা যেরকম ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হয়, ঠিক ওই রকম বিধানের ক্ষেত্রেও আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হয়। ইবাদতের একত্ববাদকে বলা হয় তাওহীদ ফিল উবুদিয়্যাহ, আর বিধানের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়্যাহ। আপনি যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন মাখলুকের ইবাদত করেন, তাহলে এটা ঈমান হবে না শিরক হবে? এটা তাওহীদ হবে না শিরক হবে? আল্লাহকে বাদ দিয়ে কোন গায়রুল্লাহর ইবাদত করলে, আল্লাহর জায়গায় কোন গায়রুল্লাহকে পূজা করলে যেরকম একজন মানুষ ঈমানদার থাকতে পারে না, ঠিক তদ্রূপ আল্লাহর জায়গায় যদি কোন মাখলুক কোন আইন তৈরি করে, আল্লাহর বিধানকে বাতিল করে কোন মানুষ যদি কোন আইন তৈরি করে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে কোন মানব গোষ্ঠী যদি কোন বিধান তৈরি করে, সেই বিধান যারা মানবে তারাও ঈমানদার হতে পারে না, তারাই হলো তাগুতে বিশ্বাসী।
মুহতারাম হাজিরিন, লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ মুসলমানদের মধ্যে নামধারী মুসলমান, অথচ তারা আল্লাহর আইনের জায়গায় তাগুতের আইনকে বিশ্বাস করে। তারা হয়তো সরস্বতীর পূজা করে না, তারা হয়তো দুর্গার পূজা করে না, কিন্তু দুর্গার পূজা করলে একজন মানুষ যেরকম ইমানদার থাকতে পারে না, ঠিক সমান সমান আল্লাহর বিধানের জায়গায় গায়রুল্লাহর বিধানকে বিশ্বাস করলেও একজন মানুষ ইমানদার থাকতে পারে না। দুঃখজনক বিষয় হলো এই জায়গাটায় মুসলমানরা এটা বুঝে দুর্গার পূজা করা যাবে না, কিন্তু মুসলমানরা এটা বুঝে না যে মানুষের বানানো আইন আল্লাহর আইনের বিরুদ্ধে গেলে মানা যাবে না। এই কথাটাই মানুষ জানে না। এই কথাটা না বুঝার কারণে লক্ষ লক্ষ হাজি বেঈমান, ডবল হাজি, ট্রিপল হাজি, চৌবল হাজি, বছর বছর হাজি, একেবারে ভিভিআইপি হাজি, এ প্যাকেজের হাজি, 20 লাখ টাকার হাজি, যত হাজি হোক না কেন, যতক্ষণ পর্যন্ত তুমি একত্ববাদকে বিশ্বাস না করবা, তুমি হাজি আর গাজী হতে পারো, ইমানদার হতে পারো না। মুহতারাম হাজিরিন, বিষয়টা খুব পরিষ্কার, ভালো করে বুঝবেন। আমি তাগুতের পরিচয় দিলাম। তাগুত কাকে বলা হয়? আল্লাহর কোরআন বলেছে যে ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা। হেদায়েত এবং গোমরাহি আলাদা আলাদা, আলো এবং অন্ধকার যেরকম একসাথে হতে পারে না, সাদা এবং কালো যেমন একসাথে হতে পারে না, ঈমান এবং কুফরও তেমনই ভাবে একসাথে হতে পারে না। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করলো সে তাগুতকে মানতে পারে না, আর যে ব্যক্তি তাগুতকে গ্রহণ করলো সে কশ্চিনকালেও আল্লাহর উপর সত্যিকার ঈমানদার হতে পারে না। দুর্ভাগ্যজনক মুসলমানদের ইতিহাস দেখেন, কথাটা বুঝেন। আল্লাহর কোন আইন, বলবেন হুজুর মানুষ কি কোন আইন বানাতে পারবে না? তাহলে হ্যাঁ, মানুষের আইন বানানোর ক্ষমতা আছে, তবে মানুষের আইন বানানোর ক্ষমতা একটা লিমিটেশন আছে, একটা সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতা হলো এই, মানুষ যত আইন তৈরি করুক, মানুষের যে কোনো আইন যদি আল্লাহ পাকের যে কোনো আইন বা বিধানের সঙ্গে কন্ট্রাডিক্টেড হয়, সঙ্গে সঙ্গে অটোমেটিক ভাবে মানুষের আইন বাতিল বলে গণ্য হবে। কিন্তু আজকে কি হয়, এখন আমাদের দেশে কি হয়? আমাদের দেশে যেটা হয় সেটা হলো এই, আল্লাহর কোন আইন যদি সংসদের পাশকৃত আইনের সঙ্গে কন্ট্রাডিক্টেড হয়, আল্লাহর আইন বাতিল হয়ে সংসদের আইন কার্যকর হয়, তাহলে যে দেশে সংসদের আইন আল্লাহর বিধানকে অকার্যকর করে রাখতে পারে সেই সংসদের নামই হলো তাগুত। এটাই হলো পরিষ্কার কথা। আল্লাহর জায়গায় গায়রুল্লাহর ইবাদত করলে সেই গায়রুল্লাহ যেরকম তাগুত হয়, আল্লাহর আইনের জায়গায় যেই গায়রুল্লাহ আইন তৈরি করবে সেই গায়রুল্লাহকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন রাষ্ট্রপতি যদি আইন তৈরি করে সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর পরিবর্তে কোন প্রধানমন্ত্রী যদি আইন তৈরি করে সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের পরিবর্তে কোন মন্ত্রী পরিষদ যদি আইন তৈরি করে সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আদালত অথবা কোন বিচারপতি যদি আইন তৈরি করে সেই আদালত বিচারপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন সংসদ, কোন আইন পরিষদ যদি কোন আইন তৈরি করে সেই গোটা সংসদকেই বলা হবে তাগুত। তাহলে তাগুতের কনসেপ্টটা ক্লিয়ার হলো, বুঝতে পারলেন আপনারা? এরপরে আপনাদেরকে আমি খুব মর্মান্তিক এক ইতিহাস শুনাই। মুসলমানদের মধ্যে কোনদিন কোন তাগুতের অনুসারী থাকতে পারে না, কারণ তাগুত মানেই হলো আল্লাহর প্রতিদ্বন্দ্বী। তাগুত মানেই হলো আল্লাহর সঙ্গে যার কন্ট্যাক্ট, যার আল্লাহর সঙ্গে যার প্রতিদ্বন্দ্বিতা। তাহলে যার সঙ্গে আল্লাহর প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, যে আল্লাহর সরাসরি প্রতিদ্বন্দ্বী হয়, তার অনুসারী কিভাবে মুসলমান হতে পারে? অথচ দুর্ভাগ্যজনক ভাবে মুসলিম নামধারীদের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাগুতের অনুসারী, অথচ তারা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দিচ্ছে। মুসলমানদের মধ্যে এই দুর্ভাগ্যজনক বিষয়টা ছিল না, মুসলমানদের মধ্যে এই অভিশাপ ছিল না, সাহাবীদের যুগে ছিল না, খোলাফায়ে রাশিদিনের যুগে ছিল না, খোলাফায়ে বনু উমাইয়ার যুগে ছিল না,
খোলাফায়ে বনু আব্বাসিয়ার যুগে ছিল না। ষষ্ঠ শতাব্দীর দিকে এসে সর্বপ্রথম এই তাতারিরা, মঙ্গোলিরা মুসলিম বিশ্বে হামলা চালায়, বাগদাদকে ধ্বংস করে, মুসলমানদের খেলাফতকে ধ্বংস করে। তাতারিরা মুসলিম বিশ্বকে দখল করে নেয়, আর দখল করে মুসলমানদের উপর সবচেয়ে অভিশপ্ত যেই কাজটা তারা করে সেটা হলো মুসলমানদের মধ্য থেকে আল্লাহর আইনকে উঠায়ে দিয়ে তারা তাদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন মুসলমানদের উপর চাপায়ে দিয়ে চেঙ্গিস খানের বানানো আইনের দ্বারা মুসলমানদেরকে শাসন করতে শুরু করলো। সেই চেঙ্গিস খানের আইন, সেই আইনের বইকে বলা হতো ইয়াসেক। সেই ইয়াসেক নামক একটা সংবিধান ছিল, মানব রচিত সংবিধান। সেই সংবিধান দিয়ে মুসলমানদেরকে শাসন করা শুরু করলো। মুসলমানরা কশ্চিনকাল এটা মেনে নেয় নাই। মুসলমানদের উলামায়ে কেরাম এই অভিশপ্ত ধারাকে তারা মেনে নেয় নাই, বরং তারা এর বিরুদ্ধে লড়াই করেছে, জিহাদ করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কারারুদ্ধ হয়েছে, ত্যাগ আর কুরবানি স্বীকার করেছে। সবকিছুর মাধ্যমে এক সময় তারা মঙ্গলদের, তাতারিদের আল্লাহ কোরআন বিরোধী এই আইনকে তারা প্রতিহত করে দিয়েছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি 6 বার কারাবরণ করেছেন শুধুমাত্র এই কুফরির বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। এক সময় উলামায়ে কেরামের ত্যাগ আর কুরবানির বদৌলতে, তাদের সংগ্রামের মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক তাতারিদেরকে ধ্বংস করে দিয়েছেন, আর কিছু তাতারি যারা ছিল তাদের হেদায়েত নসিব হয়ে গেছে। এইভাবে মুসলমানদের উপর চেপে বসা সেই তাতারি বর্বর নেতা চেঙ্গিস খানের সেই মানব রচিত আইন, আল্লাহর আইনের পরিবর্তে যে আইন চাপানো হয়েছিল, সেই আইন ব্যবস্থা মুসলমানদের মধ্য থেকে আবার উৎখাত হয়ে যায়। মুসলমানরা আবার আল্লাহর আইনের দিকে ফিরে আসলো।